মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে হামলার অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ এপ্রিল মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে হাজরাপুর ইউনিয়নবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলনেতা রাজু তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ইনক্লুডিং বাড়ি ভাঙচুর, চাঁদাবাজি ও বিভিন্ন মামলার বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি দাবি করেন প্রকৃত ঘটনা ভিন্ন এবং ঘটনাটি পরিকল্পিতভাবে তার ও তার সহকর্মীদের ওপর হামলা ঠাকতেই সাজানো হয়েছে। রাজু বলেন, ঘটনার সূত্রপাত হাজরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তার ভগ্নিপতি সেলিম মোল্লাকে কেন্দ্র করে। তিনি অভিযোগ করেন, ইছাখাদা দরগা কমিটি ও আল এহসানের টাকা সংক্রান্ত বিষয়ে বিরোধে মোস্তফা কামালের নির্দেশে তার ভাই আব্দুল গাফফার ও অন্যান্য সহযোগীরা ছোট ব্রিজ স্ট্যান্ডে বসে থাকা অবস্থায় এবং জহুরুল ইসলাম ও মাইনুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ করে। তিনি আরও বলেন, স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এবং পাওনার টাকা আদায়ের বিষয়কে কেন্দ্র করে পরে উত্তেজিত জনতা মোস্তফা কামালের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় আহত হন স্বেচ্ছাসেবক দলনেতা রাজু, জহুরুল, মইনুল ও পিয়ারুল।